তোমাদের যাদের পরীক্ষা 16 জুলাই 2026 সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকের ক্লাসটি খুব ইম্পর্টেন্ট, কারণ আমি তোমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং এর 14 গোষ্ঠী উদ্ধার করে দিব। দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল এবং টপ 5 অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার এক ক্লাসে 10-এ 10 মার্ক, 100% গ্যারান্টি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা যারা ইংরেজি নিয়ে টেনশনে আছো, তোমাদের জন্য শর্টকাট বাবা তেল পড়া এবং পানি পড়া নিয়ে হাজির হয়েছে। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ তেল পড়া এবং পানি পড়া হাদিয়া মাত্র 100 টাকা। দেখো জাস্ট তোমাদেরকে কতটুকু পড়তে হবে। WS কোশ্চেন পড়তে হবে 40টি, রাইট ফর্ম বা 20টি, চেঞ্জিং ওয়ার্ড 100টি, পাংচুয়েশন 60টি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক 20টি। এরপরে দেখো অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাপ্লিকেশন, ডায়ালগ, প্যারাগ্রাফ, এসে, রিপোর্ট সবগুলো জাস্ট 2টি করে পড়তে হবে। যারা যারা এই পিডিএফটি ক্রয় করতে চাও দ্রুত হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করো 01744559475। এই নম্বরে SMS করে লিখবা 100 টাকা। অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং, দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল। তো দেখো ফর্মুলা 1, 1 নম্বর ফর্মুলাটি দেখো কি বলা আছে। ফর্মুলা 1, কোনো কিছু বিক্রয় করার জন্য অ্যাডভার্টাইজমেন্ট, সেটা হতে পারে, প্রশ্ন দিয়েছি দেখো, টু সেল অর লেট এ প্রপার্টি, সেটা হতে পারে রেডি ফ্ল্যাটস, মানে একটা ফ্ল্যাট বিক্রির জন্য বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্ট। এ পিস অফ ল্যান্ড, এ কম্পিউটার, এ নিউ শ্যাম্পু, অফারিং দ্য সেল অফ ফ্ল্যাটস। তো দেখো এই প্রশ্নটি ডিগ্রি কতগুলো বোর্ড সালে এসেছে তোমাদের কিন্তু আমি স্ক্রিনের মধ্যে লিখে দিয়েছি। এই প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো দেখো তোমাদেরকে কি করতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং লেখার ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে কিন্তু বক্স করে লিখতে হবে। তো দেখো অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং এর ক্ষেত্রে একটা সুন্দর করে বক্স এঁকে নিতে হবে, যেমনটা আমি এঁকে নিয়েছি। প্রথমে লিখতে হবে ফর সেল, অর্থাৎ বিক্রি। তো দেখো ফর সেল লেখার পরে তোমাদেরকে লিখতে হবে এ ওয়েল কন্ডিশনড, এরপরে নেম অফ আইটেম, অর্থাৎ তুমি কি বিক্রি করতে চাচ্ছ তার নামটি এখানে তোমাকে দিতে হবে। যদি তুমি দেখো প্রশ্ন যদি আসে রেডি ফ্ল্যাটস, তখন নেম অফ আইটেমে বসিয়ে দিবা রেডি ফ্ল্যাটস। যদি প্রশ্ন আসে এ পিস অফ ল্যান্ড, তখন নেম অফ আইটেমে লিখে দিতে হবে পিস অফ ল্যান্ড। তো দেখো a well conditioned name of item is for sale at a very reasonable price। তো দেখো কি বলছে, at a very reasonable price, এর বাংলা অর্থ হলো খুবই যুক্তিসঙ্গত মূল্যে একটি ভালো কন্ডিশনের যে জিনিসের নাম সেটি বিক্রি করা হবে। It looks completely new and is in perfect condition, এটি দেখতে সম্পূর্ণ নতুনের মতো এবং খুব ভালো অবস্থানে আছে। There is no problem with it, there is no problem with it, এতে কোনো সমস্যা নাই। দ্য মডেল অথবা লোকেশন অথবা সাইজ। তো দেখো কখন মডেল হবে, যখন মোবাইল ফোন হবে তখন তোমাকে লিখতে হবে মডেল, বাকিগুলো তখন বাদ দিতে হবে। যখন জমি বিক্রি হবে তখন তোমাদেরকে বসাতে হবে লোকেশন অথবা সাইজ। তো বুঝতেই পারতেছো যে কখন মডেল, কখন লোকেশন, কখন সাইজ হবে। ইজ ডিটেলস বলতে যে জিনিসটি বিক্রি করবা তার ডিটেলস এখানে তোমাদেরকে লিখতে হবে। একটু পরে প্রশ্নের সমাধান করে দিব, তখন ইজিলি ভাবে বুঝতে পারবা। তো এর বাংলা অর্থ হলো এর মডেল, অবস্থান, আকার, এখানে বিস্তারিত তথ্য। এরপরে দেখো আই হ্যাভ বিন ইউজিং ইট ভেরি কেয়ারফুলি, এটি আমি খুব যত্ন সহকারে ব্যবহার করেছি। নাও এখন I want to sell it because I need urgent money, এখন জরুরি টাকার প্রয়োজনে আমি এটি বিক্রি করতে চাচ্ছি। The expected price is টাকা, এরপরে প্রাইস, এখানে টাকাটি উল্লেখ করতে হবে, অর্থাৎ প্রোডাক্টের উপরে তুমি কত টাকা চাও বিক্রি করতে চাও তার টাকার পরিমাণটুকু এখানে বসাতে হবে। এরপরে লিখতে হবে ব্র্যাকেট দিয়ে নেগোশিয়েবল মানে হলো আলোচনা করা যাবে বা আলোচনা সাপেক্ষ। তো এর প্রত্যাশিত মূল্য টাকাটা হবে আলোচনা সাপেক্ষ। এরপরে তোমাদেরকে লিখতে হবে only genuine buyers are requested to contact me immediately,
অনলি জেনুইন বায়ার্স আর রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট মি ইমিডিয়েটলি। এর বাংলা অর্থ হলো শুধুমাত্র প্রকৃত ক্রেতারা দ্রুত আমার সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো। এরপরে লিখতে হবে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট দিয়ে লিখতে হবে রকিবুল ইসলাম, এরপরে মোবাইল নম্বর। তো মোবাইল নম্বরের মাঝখানে অবশ্যই তোমাদেরকে স্টার চিহ্ন ইউজ করতে হবে, যেমনটা আমি ইউজ করেছি। এরপরে অ্যাড্রেস লিখতে হবে, দেখো আমি অ্যাড্রেস লিখে দিয়েছি, মিরপুর 10 ঢাকা 1216। তো প্রিয় শিক্ষার্থীরা, এই একটি মাত্র ফর্মুলা ইউজ করে তোমরা যে কোনো ধরনের বিক্রয় সম্পর্কে যদি অ্যাডভার্টাইজমেন্ট আসে তাহলে খুব সহজে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং লিখতে পারবা। এখন তোমাদেরকে কিছু প্রশ্নের সমাধান করে দিব, তাহলে তোমরা খুব সহজভাবে বুঝতে পারবা। তো দেখো এই ক্লাসটি কিন্তু রকিবুল 24 পাবলিকেশনের শিওর এ প্লাস ডিগ্রি 3rd ইয়ার কম্পালসরি ইংলিশ যে বইটি আছে সেই বই থেকে নেওয়া হচ্ছে। ভাষাগুলো কিন্তু একদম সহজ। তো দেখো 1 নম্বর প্রশ্নটি কি দিয়েছি, এ কম্পিউটার, একটা কম্পিউটার বিক্রির জন্য বিজ্ঞাপন। তো দেখো ফর্মুলা কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি, এ ওয়েল কন্ডিশনড নেম অফ আইটেম। তো দেখো তো এখানে নেম অফ আইটেম কি, এখানে নেম অফ আইটেম হলো এ কম্পিউটার, মানে কম্পিউটার। তো আমরা নেম অফ আইটেমের জায়গায় লিখে দিব কম্পিউটার। তো কম্পিউটার লিখে দিলাম, ইজ ফর সেল অ্যাট এ ভেরি রিজনেবল প্রাইস। এরপরে দেখো ইট লুকস কমপ্লিটলি নিউ অ্যান্ড ইজ ইন পারফেক্ট কন্ডিশন, দেয়ার ইজ নো প্রবলেম উইথ ইট দ্য মডেল। তো দেখো কম্পিউটারের ক্ষেত্রে তোমাদেরকে কি বসাতে হবে। তো কম্পিউটারের ক্ষেত্রে দেখো কম্পিউটারে কিন্তু মডেল থাকে, লোকেশন থাকে না এবং সাইজও থাকে না। তো আমরা এখান থেকে কি করব, লোকেশন আর সাইজকে বাদ দিব, বাদ দিয়ে শুধু মডেলকে রাখলাম। তো দেখো আমি এখানে শুধু কি রাখলাম, মডেলকে রাখলাম। মূল ফর্মুলা দিয়ে কিন্তু আমি প্রশ্নের সমাধান করে দিচ্ছি। তো মডেল লিখলাম ইজ। তো দেখো কম্পিউটারের মডেল কি, তো দেখো কম্পিউটারের মডেল থাকতে পারে, ডেল থাকতে পারে, এসপি থাকতে পারে। তো আমি এখানে মডেলটি লিখে দিব, দেখো মডেলটা লিখে দিলাম এইচপি কোরাই 7। তো দেখো আমি এসপি কোরাই 7 লিখলাম, তোমরা চাইলে এখানে এসপি কোরাই 5ও লিখতে পারো, অর্থাৎ এখানে কম্পিউটারের মডেলটি লিখে দিলাম, অর্থাৎ কম্পিউটারের মডেল হলো এসপি কোরাই 5। I have been using it very carefully. Now I want to sell it because I need urgent money. The expected price is টাকা। তো দেখো এর দামটা কত, তো দেখো আমি দাম এখানে চাইলে একটা কম্পিউটারের দাম 20,000, পুরাতন কম্পিউটারের দাম 20,000 চাইতে পারি, 30,000ও চাইতে পারি। তো দেখো আমি এখানে প্রাইস লিখে দিব 20,000, যেহেতু কম্পিউটারটি পুরাতন। তো আমি লিখে দিলাম 20,000, এরপরে লিখে দিলাম নেগোশিয়েবল, অর্থাৎ এটা আলোচনা সাপেক্ষ। এরপরের যে অংশটুকু, অনলি জেনুইন বায়ার্স আর রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট মি ইমিডিয়েটলি, পরের যে অংশটুকু ঠিক থাকবে, জাস্ট এখানে নাম্বারের মাঝখানে তোমরা অবশ্যই স্টার চিহ্ন বসিয়ে দিবা। দেখো একটা মাত্র ফর্মুলা দিয়ে কিন্তু আমি এটিরও সমাধান করে দিলাম। তুমি যদি এভাবে সমাধান করো তাহলে দেখো কেউ বুঝতেই পারবে না যে এটা তোমরা অটো ফর্মুলা লিখেছো, সবাই বুঝবে যে তুমি এটা উত্তর সহকারে লিখে দিতে পেরেছো। অর্থাৎ তোমার যে শ্রেণী শিক্ষক আছে সেই শিক্ষককে যদি এভাবে লিখে দেখাও তাহলে সে বলবে অবশ্যই তুমি এখানে 10-এর মধ্যে 10 মার্কেই পাবা। একদম সহজ ভাষায় কিন্তু আমি লিখে দিয়েছি। রকিবুল 24 মানেই হলো শর্টকাট, এবং আমার বইয়ে যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো কিন্তু একদম জেনুইন উত্তরের মতোই মনে হবে এবং তোমরা এখানে ফুল মার্কও পাবা। পরেরটি দেখো 2 নম্বর প্রশ্নটি কি ছিল, রেডি ফ্ল্যাটস অথবা অফারিং দ্য সেল অফ ফ্ল্যাট। তো দেখো এ ওয়েল কন্ডিশনড নেম অফ আইটেম, নেম অফ আইটেমের মধ্যে কি লিখতে হবে, প্রশ্নের নাম। তো দেখো এখানে প্রশ্ন কি দেওয়া আছে, রেডি ফ্ল্যাটস। তো আমি এখানে লিখে দিব রেডি ফ্ল্যাট। তো দেখো পরের অংশগুলো সব ঠিক থাকবে। এরপরে দেখো এখানে কি করতে হবে, এখানে মডেল আছে। তো দেখো ফ্ল্যাটের ক্ষেত্রে তোমাদেরকে কি বসাতে হবে, ফ্ল্যাটের ক্ষেত্রে তোমাদেরকে বসাতে হবে লোকেশন এবং সাইজের। লোকেশনের পরে তোমাদের এখানে একটি অ্যান্ড যোগ করতে হবে, শুধুমাত্র ফ্ল্যাটের ক্ষেত্রে তোমাদেরকে একটা অ্যান্ড যুক্ত করতে হবে, অ্যান্ড সাইজ ইজ দিয়ে এখানে তোমাদেরকে ডিটেলস লিখতে হবে। তো দেখো আমি এখানে লিখে দিব 1200 স্কোয়ার ফিট, 1200 স্কোয়ার ফিট। এরপরে দেখো লোকেশন যেহেতু আমি দিয়েছি তো এখানে লিখে দেব অ্যাট লিখে দিব কি মিরপুর।
তো দেখো অ্যাড লিখে দিলাম মিরপুর। অর্থাৎ শুধুমাত্র ফ্ল্যাট বিক্রি করার ক্ষেত্রে লোকেশন এবং সাইজ দুইটাই দিতে হবে। তো দেখো সাইজ দিয়েছি কত, 1200 স্কোয়ার ফিট, সাইজ লিখেছি 1200 স্কোয়ার ফিট এবং এর অবস্থানটা হলো মিরপুর। পরের যে অংশটুকু সেই অংশটুকু ঠিক থাকবে। দ্য এক্সপেক্টেড প্রাইস ইজ ঢাকা। তো দেখো কত টাকা, তো আমি এখানে টাকা লিখে দিব, দেখো 45 লক্ষ টাকা। তো দেখো ফ্ল্যাটের দাম অবশ্যই তোমাদেরকে একটা মিনিমাম দাম লিখতে হবে। তো আমি দেখো এখানে লিখে দিয়েছি 45 লাখ টাকা নেগোশিয়েবল, অর্থাৎ আলোচনার সুযোগ রয়েছে। পরের যে অংশটুকু সেই অংশটুকু ঠিক থাকবে। জাস্ট ফর্মুলাটুকু ইউজ করে কিন্তু আমি এটারও উত্তর করে দিলাম। এবার চলে যাব এ পিস অফ ল্যান্ড, এক খণ্ড জমি বিক্রয়ের জন্য অ্যাডভার্টাইজমেন্ট। তো দেখো প্রথমের অংশটুকু ঠিক থাকবে। নেম অফ আইটেম, নেম অফ আইটেমের জায়গায় তোমাদেরকে লিখতে হবে প্রশ্নের নাম পিস অফ ল্যান্ড। তো আমি এখানে নেম অফ আইটেমের জায়গায় লিখে দিলাম পিস অফ ল্যান্ড। এরপরে দেখো সব অংশটুকু ঠিক থাকবে। দ্য মডেল লোকেশন সাইজ, দ্য মডেল লোকেশন সাইজ। তো পিস অফ ল্যান্ডের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে জাস্ট শুধুমাত্র লোকেশন দিতে হবে, সাইজ দেওয়ার প্রয়োজন নাই। তো দেখো আমি এখানে লিখে দিব দা লোকেশন, দা লোকেশন, এর অবস্থানটা কোথায়, লোকেশন অর্থাৎ এর অবস্থানটা কোথায়। তো দেখো এর অবস্থানটা কোথায়, আমি এর অবস্থানটা এখানে বসিয়ে দিব। তো অবস্থানটা লিখে দিলাম দেখো বাহার কাসনা। তো দেখো লিখে দিলাম বাহার কাসনা, বাহার কাসনা মৌজা। এরপরে দেখো প্লট লিখে দেবো, প্লট নং কত, প্লট নং 1520, প্লট নং 1520 দিলাম। ইন দিয়ে কি দিব, ইন দিয়ে লিখে দিব মিরপুর 10 ঢাকা 1216, মিরপুর 10 ঢাকা 1216। তো দেখো এটার অবস্থানটা কোথায়, দেখো দ্য লোকেশন ইজ বাহার কাসনা মৌজা, প্লট নং 1520 ইন মিরপুর ঢাকা, মিরপুর 10 ঢাকা 1216। তো তোমরা চাইলে এখানে কিন্তু আমার বইয়ের মধ্যে কিন্তু রংপুর দেওয়া ছিল, রংপুর সিটি, তোমরা চাইলে এখানে রংপুর সিটিও বসাতে পারো, অথবা তোমরা চাইলে রংপুর সিটি বসাতে পারো, অথবা তোমরা চাইলে এখানে তখন যদি এখানে রংপুর সিটি বসাও তখন এখানে অ্যাড্রেসেও কিন্তু রংপুর সিটি বসাতে হবে। পরের যে অংশটুকু ঠিক থাকবে। এরপরে প্রাইস, প্রাইসের জায়গায় তোমাদেরকে প্রাইস ট্যাগটি বসাতে হবে। তো দেখো আমি এখানে প্রাইসটি বসিয়ে দিব। তো আমি এখানে প্রাইস বসিয়ে দিলাম 25 লাখ, সরি এখানে তোমরা চাইলে 5 লাখও বসাতে পারো। তো আমি এখানে দেখো 5 লাখ বসিয়ে দিব। তো দেখো 5 লাখ বসিয়ে দিয়েছি। এরপরে লিখে দিলাম দেখো পার ডেসিমাল, পার ডেসিমাল লেখার পরে লিখে দিয়েছি নেগোশিয়েবল। পরের যে অংশটুকু সেই অংশটুকু ঠিক থাকবে। নাম্বারের মাঝখানে অবশ্যই তোমাদেরকে স্টার চিহ্ন ব্যবহার করতে হবে, নাম্বারের মাঝখানে আমি স্টার চিহ্ন ব্যবহার করলাম। এরপরে চলে যাব মোবাইল ফোনে, অর্থাৎ মোবাইল ফোন বিক্রির জন্য অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং। এ ওয়েল কন্ডিশন নেম অফ আইটেম। তো নেম অফ আইটেমের জায়গায় আমরা লিখে দিব মোবাইল ফোন। তো আমি এখানে লিখে দিব মোবাইল ফোন, অথবা তোমরা চাইলে এখানে স্মার্টফোনও বসাতে পারো। ইজ ফর সেল অ্যাট এ ভেরি রিজনেবল প্রাইস। The look, it looks completely new and is in perfect condition. There is no problem with it. The model. তো দেখো মোবাইলের ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে কি বসাতে হবে, মডেল নাম্বার বসাতে হবে। তো আমি দেখো এখানে মডেল নাম্বার বসিয়ে দিব। দ্য মডেল ইজ, মডেল ইজ, মডেলটা কত। তো দেখো মডেল নাম্বারটা আমি এখানে বসিয়ে দিব স্যামসাং, স্যামসাং গ্যালাক্সি S22, অথবা তোমরা এখানে 200 বা 400ও বসাতে পারো, যে কোনো মোবাইলের মডেল নাম্বার এখানে বসালেই হয়ে যাবে। এরপরে দেখো এখানে প্রাইসের জায়গায় প্রাইসটি বসাতে হবে। আমি এখানে লিখে দিব 25,000 টাকা, নেগোশিয়েবল অর্থাৎ আলোচনা করা যাবে। তো দেখো মোবাইল ফোনও কিন্তু হয়ে গেল। এবার আমি তোমাদেরকে একটা অন্য প্রশ্ন পড়াবো, অর্থাৎ নিউ শ্যাম্পু। নিউ শ্যাম্পু যদি আসে তাহলে তুমি কিভাবে লিখবা, নিউ শ্যাম্পু আসলে কিভাবে লিখবা। তো দেখো যে কোনো নতুন কোম্পানির পণ্য, সেটা হতে পারে শ্যাম্পু, সোপ, সোপ মানে হলো সাবান, হেয়ার অয়েল অর্থাৎ মাথার তেল,
সেটা হতে পারে বুকস বা পেন। বাজারে আসলে সহজ নিয়মে লিখতে পারবা, অর্থাৎ এই নিয়মটি ইউজ করে লিখতে পারবা। তো দেখো এখানে কি নিউ শ্যাম্পু আছে, তো নিউ শ্যাম্পু দিয়ে আমি আগে অ্যান্সারটি লিখে দিব। তো দেখো লিখে দিয়েছি নিউ প্রোডাক্ট ইন দিস মার্কেট, লং হেয়ার প্লাস শ্যাম্পু। তো এখানে প্রথমে তোমাদেরকে কি করতে হবে, প্রোডাক্টের নাম লিখতে হবে। তো দেখো আমি একটা, যেহেতু এটা শ্যাম্পু নিয়ে বলছে তাই আমি একটা নাম দিয়েছি লং হেয়ার প্লাস শ্যাম্পু। যে প্রোডাক্টটি বাজারের মধ্যে নাই, তুমি যদি এখানে ডাব লেখো বা অন্য কোনো শ্যাম্পু লেখো, সানসিল্ক লেখো, তাহলে কিন্তু হবে না। এই অ্যাডভার্টাইজমেন্টটি হলো একটা নতুন প্রোডাক্ট, যে প্রোডাক্টটা মার্কেটের মধ্যে এখন নাই সে সম্পর্কে অ্যাডভার্টাইজমেন্ট। তো আমি এখানে নাম লিখে দিয়েছি লং হেয়ার প্লাস। যদি সোপ আসে তোমরা এখানে একটা সোপের নাম দিতে পারো, যেমন হলো রকিবুল সোপ, যে কোনো একটা সাবানের নাম দিতে পারো। অর্থাৎ প্রথম যে অংশটুকু থাকবে এই অংশে তোমাদেরকে কি করতে হবে, প্রোডাক্ট নেম লিখতে হবে। ইজ নাও অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, এটি বর্তমান মার্কেটের মধ্যে কি আছে, অ্যাভেলেবল আছে। ইট ইজ অ্যান এক্সিলেন্ট অ্যান্ড হাই কোয়ালিটি প্রোডাক্ট, এটি একটা চমৎকার এবং ভালো কোয়ালিটির প্রোডাক্ট বা দ্রব্য। ইট ইজ মেড অফ 100% ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস। এরপর দেখো ইট ইজ ভেরি ইউজফুল অ্যান্ড ইফেক্টিভ ফর অল, ইট গ্যারান্টিজ দ্য বেস্ট রেজাল্ট উই অফার। তো দেখো ইট ইজ ভেরি ইউজফুল, এটা খুবই ভালো, অ্যান্ড ইফেক্টিভ ফর অল, সবার জন্য ব্যবহার উপযোগী। ইট গ্যারান্টিজ, এটা গ্যারান্টি দিচ্ছে দ্য বেস্ট রেজাল্ট, ভালো ফলাফলের। উই অফার ইট অ্যাট এ ভেরি রিজনেবল প্রাইস, আমরা খুব সামান্য দামে এটা বিক্রি করতেছি। বাই ওয়ান টুডে অ্যান্ড এনজয় দ্য ডিফারেন্স, একটা ক্রয় করো আজকে, তাহলেই তোমরা পার্থক্যটা বুঝতে পারবা। অ্যাভেলেবল অ্যাট অল নিয়ার বাই শপস, অর্থাৎ এটা তোমার আশেপাশে যে কোনো দোকানে অ্যাভেলেবল, অর্থাৎ এটা কি আছে, অ্যাভেলেবল আছে, অর্থাৎ গেলেই তোমরা সেটা পাবা। এরপরে দেখো দিয়েছি কন্টাক্ট মার্কেটিং ম্যানেজার রকিবুল 24 কসমেটিক লিমিটেড। তো দেখো যেহেতু এটা একটা প্রোডাক্ট তাই রকিবুল 24 কসমেটিক লিমিটেড বসিয়ে দিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা যদি সোপ আসে অর্থাৎ সাবান আসে, তাহলে তোমরা কিভাবে লিখবা, তাহলে তোমরা এখানে একটা সাবানের নাম লিখবে। তো দেখো আমি একটা সাবানের নাম দিব, তো আমি দিলাম এখানে রাকিব, সাবানটার নাম হলো রাকিব সোপ, অর্থাৎ রাকিব সোপ নামে একটা সাবান মার্কেটে নতুন নিয়ে আসলাম, তার বিস্তারিত এখানে বসিয়ে দিলাম। অথবা তোমাদের পরীক্ষায় যদি কি আসে, হেয়ার অয়েল আসে, তখন তোমরা এখানে কি লিখবা, তো হেয়ার অয়েলের জায়গায় লিখে দিবা রাকিব হেয়ার অয়েল, একটা হেয়ার অয়েলের নাম দিলা, এরপরে পরের যে অংশটুকু সেই অংশটুকু ঠিক থাকবে। অর্থাৎ এই ফর্মুলাটি ইউজ করে তুমি যে কোনো ধরনের নতুন প্রোডাক্ট কিভাবে বিক্রি করবা তার বিজ্ঞাপন তুমি এটি ইউজ করে লিখতে পারবা। তো দেখো যেমনটি বলেছিলাম, দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল। ফর্মুলা 2, চাকরির বিজ্ঞাপন হলে অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং। তো অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং এর ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে একটা বক্সের মধ্যে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং লিখতে হবে। তো প্রথমে তোমাদেরকে লিখতে হবে সিচুয়েশন ভ্যাকেন্ট, এরপরে লিখতে হবে এ রিপিউটেড কোম্পানি অথবা ইনস্টিটিউশন ইজ লুকিং ফর এ স্মার্ট এনার্জেটিক অ্যান্ড হার্ড ওয়ার্কিং নেম অফ দ্য পোস্ট, অর্থাৎ যে পোস্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং লিখবা সে পোস্টের নাম এখানে লিখতে হবে। তুমি যদি ম্যানেজারের জন্য লেখো তাহলে লিখে দিবা ম্যানেজার, টিচারের জন্য হলে লিখে দিবা টিচার। এর বাংলা অর্থ হলো একটা স্বনামধন্য কোম্পানি অথবা কি প্রতিষ্ঠানের জন্য একজন স্মার্ট, উদ্যমী এবং পরিশ্রমী পদের নাম, অর্থাৎ যে পদটি থাকবে সেই পদের নামের জন্য একটা কি একজনকে আবশ্যক। দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এ অথবা এন, এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশনস ডিগ্রি। তো এডুকেশনাল কোয়ালিফিকেশনস কি, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। এক পোস্টের জন্য এক ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগে। কোথাও যেমন কোনো মার্কেটিং কোম্পানিতে চাকরি করতে হলে অবশ্যই MBA থাকতে হয়, তখন লিখে দিবে এখানে MBA ডিগ্রি। যদি ইংলিশ টিচার হয় তখন তোমাদেরকে লিখতে হবে
MA ইংলিশ। একটু পরে সমাধান করে দিব, তাহলে তোমরা বুঝতে পারবে। অর্থাৎ এখানে তোমাদেরকে এডুকেশনাল কোয়ালিফিকেশন লিখতে হবে ডিগ্রি। প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ডিগ্রিধারী হতে হবে। এরপরে তোমাদেরকে লিখতে হবে অ্যাটলিস্ট ইয়ার্স। তো তোমরা চাইলে এখানে 5 ইয়ার বসাতে পারো, 5 ইয়ার বসালেই এনাফ। অ্যাটলিস্ট 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, অ্যাটলিস্ট 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন দ্য রেলিভেন্ট ফিল্ড ইজ রিকোয়ার্ড। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। The applicant must have good communication skills in English and computer knowledge. আবেদনকারীকে অবশ্যই ইংরেজিতে ভালো যোগাযোগের দক্ষতা এবং কম্পিউটার জ্ঞান থাকতে হবে। স্যালারি ইজ অ্যাট্রাকটিভ অ্যান্ড নেগোশিয়েবল। বেতন আকর্ষণীয় এবং আলোচনা সাপেক্ষ। এরপরে লিখতে হবে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু সেন্ড দেয়ার ফুল সিভি উইথ 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফিস টু দ্য ফলোয়িং অ্যাড্রেস বাই ডেট। এখানে একটা তারিখ বসাতে হবে। এর বাংলা অর্থ হবে আগ্রহী প্রার্থীদের আগামী তারিখটা এর মধ্যে নিম্নোক্ত ঠিকানায় 2 কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবিযুক্ত সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত বা সিভি পাঠানোর অনুরোধ করা হলো। এরপর লিখতে হবে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট লিখতে হবে দ্য ম্যানেজার অথবা প্রিন্সিপাল। কোনো প্রতিষ্ঠান হলে লিখতে হবে দ্য ম্যানেজার, আর যদি কোনো বিদ্যালয় হয় অর্থাৎ শিক্ষক হয় তখন লিখতে হবে প্রিন্সিপাল। লিখে অবশ্যই লিখতে হবে রকিবুল 24 কোম্পানি। যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান না হয়, শিক্ষা প্রতিষ্ঠান হলে লিখতে হবে রকিবুল 24 কলেজ, আর শিক্ষা প্রতিষ্ঠান না হলে লিখবা রকিবুল 24 কোম্পানি। অ্যাড্রেসটা কোথায়? মিরপুর 10 ঢাকা 1216। এরপরে ইমেল, কোন ইমেলে সিভি পাঠাবে? তো ইমেলটা লিখে দিবা cv.rokibul24@gmail.com। এখন আমি তোমাদেরকে এই ফর্মুলা ইউজ করে উত্তর লিখে দিব, তাহলে তোমাদের জন্য বোঝা অনেকটাই সহজ হবে। তো দেখো প্রথম প্রশ্নটা হলো ম্যানেজার অফ এ রিসোর্ট, অর্থাৎ একটা রিসোর্টের ম্যানেজার। এই প্রশ্নটি এসেছিল 7 কলেজের প্রশ্ন 2018 সালে। প্রথমে লিখতে হবে সিচুয়েশন ভ্যাকেন্ট, এরপর লিখতে হবে এ রিপিউটেড। তো দেখো কোম্পানি অথবা ইনস্টিটিউশন, তো এখানে নামটা লিখতে হবে। দেখো এখানে নামটা কি আছে, উপরে আছে রিসোর্ট। তো কোম্পানি এবং ইনস্টিটিউশনের জায়গায় লিখে দিব আর রিসোর্ট ইজ লুকিং ফর এ স্মার্ট। পরের যে অংশটুকু সে অংশটুকু ঠিক থাকবে। এরপরে দেখো এখানে কি আছে, নেম অফ দ্য পোস্ট, পোস্টের নাম কি? তো দেখো এখানে পোস্টের নামটা কি দেওয়া আছে, ম্যানেজার আছে। তো নেম অফ দ্য পোস্টের জায়গায় লিখে দিব ম্যানেজার। তো ম্যানেজার কিন্তু নেম অফ দ্য পোস্টের জায়গায় লিখে দিলাম, অর্থাৎ পোস্টের নামটা তোমাদেরকে লিখে দিতে হবে। এরপরে দেখো দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এ অথবা অ্যান এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিগ্রি। তো দেখো শিক্ষাগত যোগ্যতা একজন রিসোর্ট ম্যানেজারের, অর্থাৎ একটা রিসোর্টের ম্যানেজারের জন্য শিক্ষাগত যোগ্যতা কি হতে পারে? তোমরা চাইলে এখানে বিএ দিতে পারো, বিএ ডিগ্রি দিতে পারো, অথবা এমবিএ ডিগ্রি দিতে পারো। তো আমি এখানে লিখে দিব অ্যান এমবিএ, অ্যান এমবিএ ডিগ্রি। তো এমবিএ এর আগে অবশ্যই এ বসানো যাবে না, অ্যান বসাতে হবে, অ্যান এমবিএ ডিগ্রি। তো দেখো অ্যাটলিস্ট, এখানে তো আমি আগেই বলেছি তোমরা এখানে 5 ইয়ার লিখবা। তো অ্যাটলিস্ট 5 ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য রিলিভেন্ট ফিল্ডস ইজ রিকোয়ার্ড। পরের যে অংশটুকু সে অংশটুকু ঠিক থাকবে। জাস্ট এখানে ডেটের জায়গায় তোমাদেরকে ডেটটা বসাতে হবে। তো আমি এখানে ডেট বসিয়ে দিব 20 মে। এখানে যে কোনো ডেট বসাতে পারো, তো আমি এখানে ডেট বসালাম 20 মে 2026। এরপরে দেখো কন্ট্যাক্টের জায়গায় তোমাদেরকে কি লিখতে হবে, দ্য ম্যানেজার। যেহেতু তুমি ম্যানেজার একটা কোম্পানির রিসোর্টের পোস্টে আবেদন করতেছো, সুতরাং এখানে প্রিন্সিপাল লেখা যাবে না, লিখতে হবে ম্যানেজার। আর কোম্পানির নামটা হবে রকিবুল 24 কোম্পানি। তো কোম্পানির জায়গায় তুমি চাইলে এখানে রকিবুল 24 রিসোর্টও লিখতে পারো, অথবা রকিবুল 24 কোম্পানি লিখলেও ভুল হবে না। অ্যাড্রেসটাও ঠিক থাকবে এবং সিভি ইমেল অ্যাড্রেসটাও কিন্তু আগের মতো লিখলেই হয়ে যাবে। এবার চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটি দেখো, পোস্ট অফ অ্যান অফিস অ্যাসিস্ট্যান্ট ইন এ কোম্পানি। একটা কোম্পানির অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কি একটা অ্যাডভার্টাইজমেন্ট আইডি।
প্রথমে যে অংশটুকু সেই অংশটুকু ঠিক থাকবে। সিচুয়েশন ভ্যাকেন্ট, এ রিপিউটেড এখানে তুমি কি লিখবা, কোম্পানি লিখতে পারো। তো আমি এখানে লিখলাম এই রিপিউটেড কোম্পানি, ইনস্টিটিউশনটা বাদ দেবো, ইনস্টিটিউশন শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হবে। এ রিপিউটেড কোম্পানি ইজ লুকিং ফর এ স্মার্ট, এনার্জেটিক অ্যান্ড হার্ড ওয়ার্কিং নেম অফ দ্য পোস্ট। তো দেখো এখানে পোস্টের নাম কি, পোস্টের নাম হলো অফিস অ্যাসিস্ট্যান্ট। তো পোস্টের নামটা লিখে দেবো এখানে, নেম অফ পোস্টের জায়গায় লিখে দিলাম অফিস অ্যাসিস্ট্যান্ট। দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এ অথবা অ্যান, এ অথবা অ্যানের জায়গায় তোমাদেরকে কি লিখতে হবে, ডিগ্রির নামটা লিখতে হবে। তো দেখো অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ অফিস সহকারীর জন্য কিন্তু এসএসসি বা এইচএসসি পাস করলেই হয়। তো তোমরা এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের জায়গায় লিখে দিবা এইচএসসি দিয়ে তোমাদেরকে অবলিক দিয়ে লিখতে হবে বিএ ডিগ্রি। তো দেখো অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ অফিস সহকারীর জন্য কিন্তু এসএসসি পাশে যথেষ্ট। তাই আমি এখানে লিখে দিয়েছি শিক্ষকতা যোগ্যতা এসএসসি অথবা বিএ ডিগ্রি। তোমরা যদি এখানে এমবিএ ডিগ্রিও দিতা তাহলেও ভুল হতো না। অ্যাটলিস্ট এখানে দেখো আমি আগে বলেছি তোমরা এখানে 5 ইয়ার লিখে দিবা, অ্যাটলিস্ট 5 ইয়ার অফ এক্সপিরিয়েন্স ইন দ্য রেলিভেন্ট ফিল্ড ইজ রিকোয়ার্ড। The applicant must have good communication skill in English and computer knowledge. Salary is attractive and negotiable. পরের যে অংশটুকু সেই অংশটুকু ঠিক থাকবে। ডেটের জায়গায় আগের যে ডেটটি সেই ডেটটি বসালেই হবে। তো আমি এখানে বসিয়ে দিলাম 20 মে 2026। পরের যে অংশটুকু সেই অংশটুকু ঠিক থাকবে। জাস্ট এখানে তোমাদেরকে কি করতে হবে, কন্ট্যাক্টের পরে লিখতে হবে দ্য ম্যানেজার। তো দ্য ম্যানেজার লিখলাম, কোম্পানির নামটা তো রকিবুল 24 কোম্পানি ঠিক থাকলো, বাদ বাকি সব ঠিক থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি তোমাদেরকে একটা ফর্মুলা শেখালাম, সেই ফর্মুলা দিয়ে কিন্তু উত্তরটিও খুব সহজ ভাষায় লিখে দিলাম। এই উত্তরগুলো এই ক্লাসগুলো রকিবুল 24 রয়্যাল এডিশন যে শিওরে প্লাস বইটি আছে সেই বই থেকেই নেওয়া হচ্ছে। আজকের ক্লাসটি এই বইয়ের পেজ নম্বর 28 থেকে নেওয়া হলো। টপ 5 অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং, 1 নম্বরটি দেখো টু সেল এ কম্পিউটার অর্থাৎ একটা কম্পিউটার বিক্রির জন্য আবেদন। অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং অবশ্যই তোমাদেরকে একটা বক্সের মধ্যে লিখতে হবে, যেভাবে আমি বক্স করে দিয়েছি। প্রথমে লিখবে ফর সেল, বিক্রির জন্য। এ ওয়েল কন্ডিশন কম্পিউটার ইজ ফর সেল অ্যাট এ ভেরি রিজনেবল প্রাইস। এর বাংলা অর্থ হলো খুবই যুক্তিসঙ্গত মূল্যে একটি ভালো কন্ডিশনের কম্পিউটার বিক্রি করা হবে। ইট লুকস কমপ্লিটলি নিউ অ্যান্ড ইজ ইন পারফেক্ট কন্ডিশন। এটি দেখতে সম্পূর্ণ নতুনের মতো এবং খুব ভালো অবস্থানে আছে। দেয়ার ইজ নো প্রবলেম উইথ ইট, এতে কোনো সমস্যা নাই। দ্য মডেল, এর মডেল হলো HP Core i5। আই হ্যাভ বিন ইউজিং ইট ভেরি কেয়ারফুলি, আমি এটি খুবই যত্ন সহকারে ব্যবহার করেছি। নাও আই ওয়ান্ট টু সেল ইট বিকজ আই নিড আর্জেন্ট মানি, এখন জরুরি টাকার প্রয়োজনে আমি এটি বিক্রি করতে চাচ্ছি। দ্য এক্সপেক্টেড প্রাইস ইজ টাকা 20,000 নেগোশিয়েবল, এর প্রত্যাশিত মূল্য অর্থাৎ আমার চাওয়া মূল্য হলো 20,000 টাকা, আলোচনা সাপেক্ষ। এরপর তোমাদেরকে লিখতে হবে অনলি জেনুইন বায়ার্স আর রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট মি ইমিডিয়েটলি। অনলি জেনুইন বায়ার্স আর রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট মি ইমিডিয়েটলি, এর বাংলা অর্থ হলো শুধুমাত্র প্রকৃত ক্রেতারা দ্রুত আমার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। এরপর লিখতে হবে কন্ট্যাক্ট দিয়ে লিখতে হবে রকিবুল ইসলাম। মোবাইল নম্বর দিয়েছি দেখো 01744559475। তোমরা মোবাইল নম্বরের মাঝখানে অবশ্যই স্টার চিহ্ন ইউজ করবা। অ্যাড্রেস লিখে দিয়েছি দেখো মিরপুর 10 ঢাকা 1216। তোমরা এভাবে লিখে দিবা তাহলে কিন্তু হয়ে যাবে। কোশ্চেন 2, 2 নম্বর কোশ্চেনটি দেখো, সাপোজ এ প্রাইভেট ইউনিভার্সিটি ওয়ান্টস টু অ্যাপয়েন্ট পার্ট টাইম টিচার অফ ইংলিশ। এখানে বলা আছে ধরুন একটা ইউনিভার্সিটি পার্ট টাইম ইংলিশ টিচারের প্রয়োজন, মেক অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর দিস। এখন সে সম্পর্কে একটা তোমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট লিখতে বলেছে, অর্থাৎ ইউনিভার্সিটিতে পার্ট টাইম ইংলিশ টিচারের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট লিখতে বলা হয়েছে এখানে। তো প্রথমে তোমাদেরকে লিখতে হবে টিচার ওয়ান্টেড অর্থাৎ টিচার শিক্ষক আবশ্যক।
রকিবুল 24 ইউনিভার্সিটি ইজ লুকিং ফর এ স্মার্ট অ্যান্ড অ্যাক্টিভ পার্ট টাইম ইংলিশ টিচার। রকিবুল 24 ইউনিভার্সিটি একজন স্মার্ট এবং কর্মঠ পার্ট টাইম ইংলিশ টিচার খুঁজছে। এরপরে দেখো এখানে লিখে দিয়েছি এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি হবে, MA ইন ইংলিশ। এরপরে দেখো স্যালারি, স্যালারিটা কি, হ্যান্ডসাম স্যালারি অ্যান্ড আদার বেনিফিটস। স্যালারিটা হলো হ্যান্ডসাম এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। এরপরে দেখো ডেডলাইন অর্থাৎ সময়টা, তার সময়টা কত, 30 মার্চ 2026 মধ্যেই আবেদন করতে হবে, সেই ডেডলাইনটি এখানে দিয়েছি। এরপরে আমাদেরকে লিখতে হবে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু সেন্ড দেয়ার সিভি অর রেজিউম টু দ্য ফলোয়িং ইমেল, অর্থাৎ আগ্রহী প্রার্থীদেরকে তাদের সিভি অথবা রেজিউম ফলোয়িং ইমেলের মধ্যে পাঠানোর জন্য বলা হলো। কন্ট্যাক্ট রকিবুল ইসলাম, রেজিস্টার রকিবুল 24 ইউনিভার্সিটি, ইমেল অ্যাড্রেস দেখো দিয়েছি rokibul24@gmail.com। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এভাবে প্রশ্ন আসে তাহলে এভাবে লিখে দিলে তুমি 10 মার্কের মধ্যে 10 মার্কেই পেয়ে যাবা। এবার চলে যাব 3 নম্বরে। 3 নম্বরটি দেখো, সাপোজ ইউ হ্যাভ লস্ট ইউর একাডেমিক সার্টিফিকেটস। ধরুন তোমার শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ যে একাডেমিক সার্টিফিকেটটি আছে সেটি হারিয়ে গেছে। নাও প্রিপেয়ার অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর এনি ন্যাশনাল ডেইলি। এখন এ সম্পর্কে একটা ন্যাশনাল ডেইলিতে অ্যাডভার্টাইজমেন্ট লিখতে বলেছে। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2013 সালে এসেছিল। তো এভাবে তোমরা কিভাবে লিখবা দেখো, প্রথমে বক্স এঁকে নিয়েছি। প্রথমে লিখবা একাডেমিক সার্টিফিকেট লস্ট, অর্থাৎ একাডেমিক শিক্ষা সনদ কি হয়েছে, হারিয়ে গেছে। প্রথমে তোমাদেরকে লিখতে হবে দিস ইজ টু ইনফর্ম অল দ্যাট আই হ্যাভ লস্ট মাই অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেট অফ ন্যাশনাল ইউনিভার্সিটি অন দ্য ওয়ে টু কলেজ, অর্থাৎ সবাইকে জানানো যাচ্ছে যে বা ইনফর্ম করা যাচ্ছে যে আমার অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেট ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যেটা ছিল আমি কলেজ যাওয়ার পথে সেটা হারিয়ে গেছে। এরপরে তোমাদেরকে লিখতে হবে মাই ডিটেলস, আমার যে ডিটেলস অর্থাৎ তথ্যগুলো হলো নেম আবিদ হাসান, ফাদার্স নেম রকিবুল ইসলাম, পাসিং ইয়ার 2018, রোল নম্বর দেখো আমি একটা সংজ্ঞা দিয়েছি, তোমরা এভাবে একটা সংজ্ঞা বসিয়ে দিবা। এরপরে দেখো রেজিস্ট্রেশন নম্বর এভাবে একটা সংখ্যা বসিয়ে দিবা। এরপরে দেখো কলেজ নেম দিয়েছি ডিমলা কলেজ। এরপরে তোমাদেরকে লিখতে হবে আই হ্যাভ অলরেডি ফাইলড এ জেনারেল ডায়েরি। আমি ইতিমধ্যে কি করেছি, জেনারেল ডায়েরি করেছি। সেই জিডি নাম হলো এত, জিডি নাম্বারটা দিয়েছি, যে কোনো একটা নাম্বার বসিয়ে দিবা অ্যাট ডিমলা পুলিশ স্টেশনে। ইফ এনিওয়ান ফাইন্ডস ইট, যদি কেউ এটা খুঁজে পাও, প্লিজ কন্ট্যাক্ট মি টু ফলোয়িং নম্বর, অর্থাৎ নিচের নম্বরে অবশ্যই যোগাযোগ করবা। এ সুইটেবল রিওয়ার্ড, একটা সম্মানজনক পুরস্কার, উইল বি গিভেন টু দ্য ফাইন্ডার্স, অর্থাৎ যে খুঁজে পাবে তাকে একটা সম্মানজনক রিওয়ার্ড দেওয়া হবে। কন্ট্যাক্ট আবিদ হাসান দিয়েছি দেখো ভিলেজ সালাটি ডিমলা নীলফামারী। এরপরে মোবাইল নম্বর দিয়েছি, তোমরা মোবাইল নম্বরের মাঝখানে এভাবে স্টার চিহ্ন বসিয়ে দিবে। অর্থাৎ সার্টিফিকেট হারিয়ে গেলে এভাবে অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং লিখলে কিন্তু 10 মার্কের মধ্যে 10 মার্ক পেয়ে যাবা। এরপরে 4 নম্বর প্রশ্নটি দেখো, কোঅর্ডিনেটর অফ অ্যান এক্সিবিশন টু বি হেল্ড ফ্রম জুলাই 2026 অথবা 27, অর্থাৎ কোঅর্ডিনেটর একজন এক্সিবিশনের জন্য কোঅর্ডিনেটরের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট লিখতে বলেছে। প্রথমে লিখতে হবে ওয়ান্টেড কোঅর্ডিনেটর, অর্থাৎ কোঅর্ডিনেটর প্রয়োজন। প্রথমে লিখতে হবে ওয়ান্টেড কোঅর্ডিনেটর, অর্থাৎ কোঅর্ডিনেটর প্রয়োজন। এরপরে লিখবা উই আর লুকিং ফর এ স্মার্ট অ্যান্ড অ্যাক্টিভ কোঅর্ডিনেটর ফর এ বিগ এক্সিবিশন, অর্থাৎ একটা বড় এক্সিবিশনের জন্য একজন স্মার্ট এবং কর্মঠ কোঅর্ডিনেটর আমরা খুঁজছি। দ্য এক্সিবিশন উইল বি হেল্ড ইন জুলাই 2026, অর্থাৎ এই এক্সিবিশনটা জুলাই 2026 অনুষ্ঠিত হবে। এরপরে দেখো রিকোয়ারমেন্ট, অর্থাৎ কি কি প্রয়োজন, কি কি থাকতে হবে। তো দেখো এডুকেশন শিক্ষাগত যোগ্যতা দেখো দিয়েছি ম্যাক্সিমাম ডিগ্রি অথবা বিএ পাস, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা থাকবে ম্যাক্সিমাম ডিগ্রি অথবা বিএ পাস। এরপরে দেখো এক্সপেরিয়েন্স, অর্থাৎ অভিজ্ঞতা কি থাকবে 1 থেকে 2 ইয়ার্স। এরপরে দেখো স্যালারি কি হবে হ্যান্ডসাম স্যালারি।
এরপরে তোমাদেরকে লিখতে হবে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু সেন্ড দেয়ার সিবি অর রেজিউম বিফোর 30 মার্চ 2026, অর্থাৎ 30 মার্চ 2026 এর আগে সিবি অথবা রেজিউম পাঠানোর জন্য বলা হলো ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস এর জন্য বা আগ্রহী প্রার্থীদের জন্য। কন্ট্যাক্ট রকিবুল ইসলাম ম্যানেজার। এরপরে দেখো দিয়েছি মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস দিয়েছি rokibul586@gmail.com, অর্থাৎ এক্সিবিশনের জন্য আসলে তোমরা এভাবে লিখলে 10 মার্কের মধ্যে 10 মার্ক পেয়ে যাবা। এবার চলে যাবো 5 নম্বরে। 5 নম্বরটি দেখো, প্রিপেয়ার অ্যান অ্যাডভার্টাইজমেন্ট টু কমেন্স অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স সুন, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট, তোমার শীঘ্রই একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স চালু হবে সে সম্পর্কে একটা অ্যাডভার্টাইজমেন্ট লিখতে বলেছে। তো কিভাবে লিখবা? প্রথমে অবশ্যই বক্স এঁকে নিবা, প্রথমে লিখবা 0 to Hero ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স। এই কোর্সটার নাম হলো 0 to Hero ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স। তো দেখো, রাকিব স্যারস ইংলিশ কোর্স উইল বি লঞ্চড অন জানুয়ারি 10, 2026, অর্থাৎ রাকিব স্যারের ইংলিশ কোর্স লঞ্চ হবে, অর্থাৎ এটি শুরু হয়ে যাবে জানুয়ারি 10 তারিখ 2026-এ। এরপরে তোমাদেরকে লিখতে হবে সুপার অফার। অফারটি হলো সুপার অফার, 3500 টাকার ল্যাঙ্গুয়েজ কোর্স অনলি 2000 টাকা, অর্থাৎ 3500 টাকার ল্যাঙ্গুয়েজ কোর্স পাচ্ছ মাত্র 2000 টাকায়। তো দেখো এই কোর্সের মধ্যে কি কি থাকবে? 25 জুম লাইভ ক্লাসেস, অর্থাৎ 25টি লাইভ জুম ক্লাস, 90+ ভিডিও লেসনস, অর্থাৎ 90+ ভিডিও লেসন, কোর্স ই বুকস অথবা পিডিএফস, মানে কোর্সের সাথে ইবুক দেওয়া হবে অথবা পিডিএফ দেওয়া হবে, প্রাইভেট সাপোর্ট গ্রুপ, তোমাদের জন্য প্রাইভেট সাপোর্ট গ্রুপও রয়েছে, 100 স্পোকেন ইংলিশ রুলস, 100টি স্পোকেন রুলসও আছে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট রাকিব স্যার, মোবাইল নম্বর। এরপরে দেখো ফেসবুক আইডি দিয়েছি www.facebook.com/rokibul24। তো দেখো আমি তোমাদের জন্য টপ 5 অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং দিলাম, তোমরা ইনশাআল্লাহ এই 5টির মধ্যে একটা অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং কমন পাবা। তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বুস্টার প্লাস শর্টকাট সাজেশন বের করেছে, উত্তর সহকারে পিডিএফ মাত্র 200 টাকায়, যার পেজ সংখ্যা 80টি, পড়তে হবে মাত্র 27টি পেজ। তোমাদের যাদের পরীক্ষা 16 জুলাই 2026 তারা অবশ্যই এই পিডিএফটি ক্রয় করবা, মাত্র 4 থেকে 5 দিন পরে ভালো ফলাফল নিয়ে, নো টেনশন, 100% গ্যারান্টি। যারা পিডিএফটি ক্রয় করতে চাও তারা ইবো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো 01744559475, এই নম্বরে এসএমএস করে লিখবা পিডিএফ বুস্টার প্লাস। শিওর এ প্লাস শর্টকাট সাজেশন, ফাঁকিবাজদের জন্য ফাঁকিবাজি, মাত্র 43 পেজের শর্টকাট সাজেশন, 100% কমনের নিশ্চয়তা, অল্প দিন পরেই সিলেবাস শেষ, ভালো ফলাফল নিয়ে, নো টেনশন। যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 2026। প্রথমে আমি তোমাদের গ্রামারে নিয়ে আলোচনা করব। দেখো গ্রামারে তোমাদের মার্ক থাকবে 20 মার্ক। 20 মার্কের জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে? তো দেখো গ্রামারগুলো সহজ নিয়ম দিয়ে কিন্তু সাজানো হয়েছে, নিজে নিজে বাসায় বসে পড়তে পারবা, বুঝতে সমস্যা হবে না। তো দেখো তোমাদেরকে জাস্ট 5টা আইটেম পড়তে হবে, WS কোশ্চেন, রাইট ফর্ম অর ভার্ব, চেঞ্জিং ওয়ার্ড, পাংচুয়েশন অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো দেখো পড়তে হবে WS কোশ্চেন মাত্র 40টি, 9টা টেকনিক দেওয়া আছে, রাইট ফর্ম অর ভার্ব পড়তে হবে মাত্র 20টি, টেকনিক দেওয়া আছে 8টি, চেঞ্জিং ওয়ার্ডের টপ সাজেশন দেওয়া আছে সেগুলো পড়তে হবে, আর তোমাদেরকে টেকনিক বা রুল পড়তে হবে 4টি, পাংচুয়েশনে তোমাদেরকে 15টা প্র্যাকটিস করতে হবে এবং রুল পড়তে হবে মাত্র 7টি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কেট তোমাদেরকে পড়তে হবে 20টি এবং 20টি কিন্তু রুলস দেওয়া আছে। রকিবুল 24 শিওরে প্লাস যে বইটি আছে সেই বইয়ের পেজ নম্বরগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো তোমরা এতটুকু পেজ পড়লে এখানে গ্রামারে 20 মার্কের মধ্যে কমপক্ষে হলে তোমরা 17 থেকে 20 মার্ক তুলতে পারবা, 100% গ্যারান্টি। তোমাদের জন্য দেখো এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, এক্সট্রা আইটেম, তোমরা চাইলে এই প্রশ্নগুলো এবং এই পেজগুলো একবার করে দেখে যেতে পারো। যদি এগুলো দেখে যাও তাহলে তোমাদের জন্য আরো বেটার হবে। এবার চলে যাব রাইটিং 50 মার্কে। তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো রাইটিং পার্ট, এখানে তোমাদের মার্ক থাকবে 50 মার্ক। তো আমার যে শিওরে প্লাস সাজেশন শর্টকাট বইটি আছে সেই বইয়ের মধ্যে অটো ফর্মুলা দেওয়া আছে। অটো ফর্মুলা অর্থ হলো একটি দিয়ে অনেকগুলো লেখার কৌশল, যেমন
একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল, দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল। এভাবে তোমাদের যতগুলো রাইটিং আইটেম আছে সব রাইটিং আইটেমে কিন্তু এরকম শর্টকাট ফর্মুলা দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে। ভাষাগুলো একদম সহজ ভাষায় দেওয়া আছে, তুমি মাত্র 2 থেকে 3 দিন পড়লে কিন্তু সবগুলো কভার করতে পারবা। তো দেখো তোমাদেরকে কতটুকু পড়তে হবে। অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে মাত্র 2টি, টপ সাজেশন পড়তে হবে 5টি। অ্যাপ্লিকেশন রাইটিং এ তোমাদেরকে অটো ফর্মুলা পড়তে হবে 2টি, টপ সাজেশন পড়তে হবে 5টি। ডায়লগ রাইটিং এ তোমাদেরকে অটো ফর্মুলা পড়তে হবে 3টি, টপ সাজেশন পড়তে হবে 5টি। প্যারাগ্রাফ রাইটিং এ অটো ফর্মুলা পড়তে হবে 2টি, টপ পড়তে হবে 5টি। এসে রাইটিং এ অটো ফর্মুলা পড়তে হবে 3টি, রিপোর্ট রাইটিং এ অটো ফর্মুলা পড়তে হবে মাত্র 2টি। এই শিওরে প্লাস বইয়ের কোন কোন পেজ পড়তে হবে সেগুলো কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি। এবার সর্বশেষ আইটেমটি হলো তোমাদের প্যাসেজ রাইটিং, মার্ক থাকবে 10 মার্ক। প্যাসেজ রাইটিং এর জন্য তোমাদেরকে পেজ নম্বর 133 থেকে 135 নম্বর পেজ পড়তে হবে। এখানে শর্টকাট টেকনিক দেওয়া আছে, যেই প্যাসেজে আসুক না এখানে শর্টকাট টেকনিক ইউজ করলে 10 মার্কের মধ্যে কমপক্ষে হলে তুমি 7 থেকে 8 মার্ক তুলতে পাবা। মোট কথা মোট 43টি পেজ পড়তে হবে। 43টি পেজ পড়লেই ভালো ফলাফল নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তোমরা যারা যারা সাজেশন ক্রয় করতে চাও তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করো 01744559475। এতক্ষণ ধরে যে পেজগুলো নিয়ে আলোচনা করলাম সেটি হলো রকিবুল 24 পাবলিকেশনের শিওরে প্লাস বই, ডিগ্রি 3rd ইয়ার ইংলিশ সাজেশন 2026, বইয়ের সাথে কোর্স ফ্রি, অর্থাৎ বইয়ের সাথে শিক্ষক ফ্রি। এই বইটি যদি তুমি মাত্র 450 টাকা দিয়ে ক্রয় করো তাহলে এই বইয়ের সম্পূর্ণ কোর্সটি একদম ফ্রিতে তোমাকে দিয়ে দেওয়া হবে। তো দেখো শিক্ষার্থীরা, তোমরা যারা যারা এখনো ইংরেজি নিয়ে অনেক টেনশনে আছো তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করো 01744559475। বইয়ের মূল্য মাত্র 450 টাকা, সাথে কুরিয়ার চার্জ ফ্রি এবং এই বইটির সম্পূর্ণ কোর্স একদম ফ্রি। অনেককে দেখবা শুধু কোর্স বিক্রি করে 800-1000 টাকায়, আমার বইটি মাত্র 450 টাকা দিয়ে নিলে কোর্স একদম ফ্রি। তাই আর দেরি না করে দ্রুত হোয়াটসঅ্যাপ এবং ইমোতে কন্ট্যাক্ট করে রকিবুল 24 পাবলিকেশন রয়্যাল এডিশন শিওরে প্লাস এই সাজেশন বইটি অর্ডার করে নাও। সফলতার 8ম বছরে কিন্তু এই বইটি বের হয়েছে।